আর্চিকর কাণ্ডের 5 মাস পর অবশেষে নির্যাতিতা চিকিৎসক তিনি বিচার পেলেন। মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করলেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। আর সেই সাজা ঘোষণা হওয়ার পরই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে, হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন, ক্ষোভ উগরে দিয়েছেন। কেন ফাঁসি নয়, কেন আমৃত্যু কারাদণ্ড প্রশ্ন তুলেছেন। এমনকি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সেই মামলা উঠেছিল গতকাল, তার মধ্যে সঞ্জয় রায়ের ফাঁসি রদ হয়ে গেছে। বিরল থেকে বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই খোলা আছে, কারণ এই মামলা শুরু হলো, এবারই কিন্তু খেলা শুরু হলো আরজিকর কাণ্ডের। আর এবার এই আরজিকর কাণ্ডে বিচারকের নির্দেশের পরপরই জেলে গিয়ে নতুন করে খেলা শুরু করে দিলেন সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডের রায়ের কপি নিয়ে জেলে রীতিমতো হুলস্থুল ফেলে দিলেন সঞ্জয় রায়। জেলে যা করলেন সঞ্জয় রায় তাতেই কিন্তু তমল শোরগোল পড়ে গেল একেবারে প্রেসিডেন্সি জেলে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত, সে যে ওই স্পটে উপস্থিত ছিল এই নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। কারণ সিবিআইয়ের তদন্তে 11 দফা প্রমাণ উঠে এসেছে, বায়োলজিক্যাল এভিডেন্স উঠে এসেছে। তারপরেও কিন্তু থেকে গেছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নগুলি কিন্তু 170 পাতার রায়ে লিপিবদ্ধ করেছেন বিচারক অনির্বাণ দাস। তার সাথে সাথে সিবিআইয়ের তদন্ত, এমনকি রাজ্য পুলিশকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে আদালতের রায়ে। তার মধ্যেই সঞ্জয় রায় রীতিমতো খেলা ঘুরিয়ে দিলেন একেবারে জেলে গিয়ে। ইতিমধ্যেই রাজ্য সরকার আদালতে গেছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে, সিবিআইও গেছে উচ্চ আদালতে। এসবের মাঝেই শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাসের 172 পাতার রায়ের কপি হাতে এসে পৌঁছেছে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের। এই সেই রায়ের কপি নিয়েই নাকি জেলে ঘুরে বেড়াচ্ছে সঞ্জয় বলছে সে ইংরেজি বোঝে না, তাই কেউ তাকে যেন বাংলায় সেই রায়ের কথা বুঝিয়ে বলে। রিপোর্ট অনুযায়ী 21 জানুয়ারি জেলে ঘুম থেকে উঠি বেশ কয়েকটি বাংলা এবং হিন্দি সংবাদপত্র পড়ে নেয় সঞ্জয়। এরপরই জেল কর্তৃপক্ষের কাছে সে দরবার করতে শুরু করে, কেউ যাতে তাকে রায়ের কথা বাংলায় বুঝিয়ে দেয়। এমনকি জেলের বিভিন্ন কয়েদির কাছেও নাকি দ্বারস্থ হয়েছিল সে। পরে তাকে জানানো হয় জেলে আইনি সহায়তা ক্যাম্প হলে গেলে তার দাবি সহজেই মিটে যাবে। উল্লেখ্য, 20 জানুয়ারি শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকার জরিমানা দিতে হবে সঞ্জয় রায়কে। এর আগে গত 18 জানুয়ারি আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার 63 ধারায় ধর্ষণ, 64 ধারায় ধর্ষণের সময় এমনভাবে আঘাত করা যাতে মৃত্যু হয় এবং 103-এর 1 নম্বর ধারায় খুন দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই আবহে সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারার আওতাধীন সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, 66 ধারার আওতাধীন আমৃত্যু কারাদণ্ড এবং 103 নম্বরের 1 ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। এদিকে বিচারক নির্দেশ দেন নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। বিচারক বলেন এই মামলা বিরল থেকে বিরলতম নয়। এদিকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে পশ্চিমবঙ্গে 5টি পক্সো মামলায় আসামিদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। এই আবহে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছিলেন অধিকাংশ মানুষ। এই মামলায় ফাঁসির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। এই নিয়ে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, আদালতের দায়িত্ব মানুষের ভাবাবেগকে দূরে সরিয়ে রেখে ন্যায় বিচারের বৃহত্তম স্বার্থকে অক্ষুণ্ণ রেখে চলা, আইনি ব্যবস্থার অখণ্ডতা বজায় রেখে আদালতকে কাজ করতে হয়। বিচারক বলেছেন আদালতকে অবশ্যই জনগণের চাপ বা মানসিক অবদানের কাছে মাথা নত করার প্রলোভনকে প্রতিহত করতে হবে, বরং এমন একটা রায়দানের উপর মনোনিবেশ করতে হবে যা আইনি ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখে এবং ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থকে পূর্ণ করে এবং কোনো দাবির কাছে কখনোই মাথা নত করবে না আদালত। এমনই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস। তার মধ্যেই সঞ্জয় রায় তিনি বাংলায় অনুবাদ করার জন্য রায়ের কপি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আদালতে। একেবারে বিভিন্ন মহলে যাচ্ছেন, জেলারের কাছে গেছেন, এর বাংলা মানে কি, বিভিন্ন সংবাদপত্র ঘেঁটে দেখছেন এর বাংলা মানে কি, বিভিন্ন কয়েদিদের কাছে গেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে যে
দাবিটা যে পরামর্শটা দেওয়া হয়েছে, আপনি আইনি সেলে যান, আইনি সহায়তা কেন্দ্রে যান জেলের, তারাই কিন্তু আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবে, এমনই কিন্তু জানানো হয়েছে। তার মধ্যেই কিন্তু এবার সঞ্জয় রায় শুধু এই দাবিতে নয়, আরও একাধিক দাবিতে তিনি কিন্তু জেলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন, রীতিমতো আবদার শুরু করেছেন জেলে সঞ্জয় রায়, যা অস্বস্তির মধ্যে ফেলেছে একেবারে জেল কর্তৃপক্ষকে। বিগত কয়েকদিন ধরেই কিন্তু চর্চায় রয়েছে আরজিকর কাণ্ডের দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, এবং শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঞ্জয়কে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার প্রেসিডেন্সি জেলে। তারপর প্রথম জেলের ভিতর নিজের সেল থেকে বাইরে বেরিয়ে আসে সে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারাধীন বন্দীদের তুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের দিনের বেলায় তুলনামূলকভাবে বেশিক্ষণ সেলের বাইরে রাখা হয়। যদিও সঞ্জয়ের নিরাপত্তার কথা ভেবে তাকে খুব বেশি সময় সেলের বাইরে থাকতে দেওয়া হবে না। জানা গেছে প্রেসিডেন্সি জেলের 1 ওয়ার্ডের 3 নম্বর সেলে একাই রয়েছেন সঞ্জয় রায়। সর্বক্ষণ তার উপর কড়া নজরদারি রাখছেন কারারক্ষীরা, রয়েছে সিসিটিভি ক্যামেরা। জানা গেছে সেলের ভেতর থেকে বেরিয়ে সঞ্জয় দুটি জিনিস চেয়েছে জেল কর্তৃপক্ষের কাছে। সূত্রের খবর, এদিন একটি খাতা ও একটি পেন চেয়েছে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয়। যদিও সে ওই খাতা পেন নিয়ে কী করবে কিংবা কী লিখতে চায় তা জানে না জেল কর্তৃপক্ষ, তবে জেলে বন্দি আসামি হিসাবে এই দুটি জিনিস চাইলে তা পাওয়ার অধিকারী সঞ্জয়। এর আগে জানা গিয়েছিল শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি পাওয়ার পর সঞ্জয় তার আইনজীবীকে জানিয়েছিলেন এই ঘটনার পর সে নাকি বদনাম হয়ে গেছে। আদালতও নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। কলকাতার নিম্ন আদালতের রায় ঘোষণার পর থেকেই অসন্তুষ্ট সকলে, তাই এবার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। একই সাথে মামলা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। তাই এখনও সঞ্জয়ের প্রাণদণ্ড হওয়ার আশঙ্কা কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একমাত্র সে যদি মুখ খোলে এই কাণ্ডে কে বা কারা জড়িত সেটা যদি ফাঁস করে তবেই কিন্তু সে বাঁচবে, তা না হলে এখনও হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাকি আছে, সেখানে কিন্তু যে কোনো নির্দেশ আসতে পারে যে কোনো সময়। কারণ নিম্ন আদালতে ফাঁসি রদ হলেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ফাঁসি রদ হবে এমনটা কিন্তু নিশ্চিত নয়। তবে কেঁচো খুঁড়তে খুঁড়তে এই আরজিকর কাণ্ডে কেউটে বেরিয়ে আসে কিনা এবং মেন অপরাধী যারা তারা ধরা পড়ে কিনা, তারা পাকড়াও হয় কিনা, তাদের ধরতে পারে কিনা সিবিআই, এবং সঞ্জয় যে সমস্ত দাবি করেছে বিচারকের রায়ে যেগুলি উল্লেখ করা হয়েছে, এবার যদি হাইকোর্ট নির্দেশ দেয় সেই দাবিগুলো সেগুলো নিয়েও কিন্তু তদন্ত করবে সিবিআই তাদের অবস্থান স্পষ্ট করেছে। তাই বিনীত গোয়েলের নাম কিন্তু একাধিকবার নিয়েছিলেন সঞ্জয় রায়। তাই আগামী দিনে কি হতে চলেছে, আরজিকর কাণ্ডে কেঁচো খুঁড়তে খুঁড়তে কি কেউটে বেরিয়ে পড়বে, মেন অপরাধীরা কি শেষ পর্যন্ত ধরা পড়বে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।